হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। আজ দেখবো মেজর আরকানা থেকে তোমার লাইফে কি ঘটছে, তোমার লাইফে কি ঘটতে চলেছে, না কি কি সিচুয়েশান হিল হচ্ছে বা কি ঘটছে। ওকে, যেটা হয়তো এখনও তোমার সামনে আসেনি, সেই সিচুয়েশানের কোনো রকম প্রকাশ্যে তুমি সেইভাবে কিছু দেখতে পাচ্ছ না, তো সেই সিচুয়েশান অটোমেটিক হিল হচ্ছে। কি ঘটছে সেটা দেখবো, কি ঘটতে চলেছে সেটা নয়, কি ঘটছে। ওকে, তো অবশ্যই এনার্জি ক্লেম করো। আর এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, কারণ মেজর আরকানা থেকে দেখবো মেজর ঘটনা, মেজর সিচুয়েশান তোমার লাইফে কি ঘটছে। একদমই স্কিপ করে যেও না, অবশ্যই এনার্জি ক্লেম করো। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে একদমই ভুলো না, কারণ আমরা যখন গ্র্যাটিটিউড দিই তখন কিন্তু আমাদের লাইফে পজিটিভিটি আরও স্পিডলি আমাদের লাইফে আসতে থাকে, আমাদের ম্যানিফেস্টেশন আরও ফার্স্ট পূরণ হতে থাকে। ওকে, তাই গ্র্যাটিটিউড মোডে সবসময় থাকো। ওকে, চলো দেখে নিই কী মেজারলি ঘটছে। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দ্য টেম্পারেন্স। বাও, টাওয়ার। ওকে, ডেথ। ওকে ওকে ওকে, judgment. Wow, oh my god, the bottom of the deck, the lover's card. মেজর আর্কানা থেকে মেজর চেঞ্জেস অটোমেটিক ঘটছে তোমার লাইফে, এবং যা কার্ড তোমার লাইফে এসেছে তোমার পাস্ট থেকে, মানে পাস্ট বলতে যে সিচুয়েশান তুমি ফেস করছো সেই সিচুয়েশান থেকে বর্তমান সিচুয়েশানেরও মানে পুরো ইউনিভার্স পুরো গাইড করে দিয়েছে। সো দ্য বটম অফ দ্য ডেক, দ্য লাভার্স কার্ড। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, ফরচুন, the sun, oh my god, the chariot, okay, wow, the fool, একের পর এক, the magician, okay, 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 wow, great, thank you so much universe. তো কি ঘটেছিল তোমার লাইফে বা পাস্ট এনার্জিও এখানে চলে এসেছে। যে দ্য টাওয়ার, টাওয়ার এমন একটা সিচুয়েশান যেটা খুবই পেনফুল হয়। দ্য টাওয়ার্স মানে কার্ডটা মানে এতটাই টাফ টাইম লাইফে তুমি ফেস করেছো, সেটা সম্পর্ক হোক, কেরিয়ার হোক, যে কোনো, মানে টাওয়ার এমন একটা সিচুয়েশান যেখানে কাছের মানুষগুলো দূরে সরে যায় পাশ থেকে, এবং পুরো একা হয়ে যায়, শূন্য। এমনি কোনো কোনো মেটেরিয়ালিক যে জিনিসগুলো যেমন অর্থ বা কোনো কিছুই শূন্য হয়ে যাওয়া সেটা একটা বিষয়, কিন্তু মানুষগুলো পরিবর্তন হয়ে যায় বা পাশে কাউকে পাওয়া যায় না। টাওয়ার মুভমেন্ট এতটা মারাত্মক হয় আর ডিপ পেনফুল হয়, আর এই পেনফুল থেকে যে একবার উঠতে পারে সে তার লাইফে চূড়ান্ত সাকসেসেও পৌঁছায়। তার টাওয়ার মোমেন্ট মানে তোমাকে গড়ে তোলার একটা প্রসেস, যেটা পাস্ট লাইফের কিছু কর্মের থ্রু দিয়েই আসে। কোনো রকম ব্যাড কার্মা আমরা করে থাকি যার ফলেই কিন্তু আসে, কিন্তু যেটা আসে সেটা যদি তুমি ওভারকাম করতে পারো, সেই সিচুয়েশান কিন্তু তোমার লাইফে এক ব্লেসিংসের ভরপুর করে দেয়। তো সেই ব্লেসিংস, তুমি সেই সিচুয়েশানকে ওভারকাম করেছো, সেই পাস্টের যে নেগেটিভ এনার্জি, নেগেটিভ সিচুয়েশানকে তুমি প্রচুর নিজের ওপর ইনারয় করেছো, তুমি প্রচুর পরিমাণ স্ট্রাগলিংয়ের সাথেও নিজে এগিয়ে গেছো, এবং এই যে পেইনফুল যে সাইকেল ছিল সেটা ডেট হয়েছে। দ্য টাওয়ার যে সিচুয়েশান, যা কিছু তুমি, সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, যা কিছু তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করেছে সমস্ত কিছু কিন্তু তোমার লাইফ থেকে পার্মানেন্টলি বেরিয়ে গেছে। যে যা কিছু তোমার ব্লকেজ, নেগেটিভ এনার্জি তোমার লাইফে ছিল, সমস্ত কিছুকে ক্লিন হয়ে গেছে, সমস্ত কিছু তোমার লাইফ থেকে বেরিয়ে গেছে। ওকে, সমস্ত সিচুয়েশান, নেগেটিভ মানুষ, নেগেটিভ এনার্জি, সমস্ত কিছু এখানে অনেক রকম ব্ল্যাক ম্যাজিকেরও শিকার ছিলে তোমরা, অনেক রকম ব্ল্যাক ম্যাজিক তোমাদের লাইফে কেউ করেছিল, ব্ল্যাক ম্যাজিকের প্রভাব তোমার লাইফে ছিল, সমস্ত দিক থেকে কিন্তু পুরোপুরি চেঞ্জ চলে এসেছে, সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু ক্লিন হয়ে গেছে অটোমেটিকলি। ওকে, এবার কি বলছে যে কি আসছে তোমার লাইফে এবং কি ঘটছে তোমার লাইফে, সমস্ত দিক থেকে ব্যালেন্স ঘটছে,
সমস্ত দিক থেকে ব্যালেন্স ঘটছে। দেখো কোনো সিচুয়েশান এখানে অনেকের মনে হতে পারে, বা অনেকে মাঝে মাঝে কমেন্ট করে, সব কমেন্ট তো দেখতে পারি না, তো অনেকে কমেন্ট করে যে আমি আমার লাইফে সেরকম কিছু দেখছি না। তো আগে নিজের মাইন্ডসেটকে পজিটিভ করতে হবে, তার সাথে সাথে, কারণ ল অফ অ্যাট্রাকশন ইউনিভার্সের নিয়মে কিন্তু সবসময় লাগু। কারণ এই ট্যারো কার্ড রিডিংয়ের সাথেও কিন্তু আমি এই বিষয়ে বলি, তার কারণ তোমাদের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আসুক, এবং তার সাথে সাথে তোমরা তোমাদের পজিটিভ এনার্জিটাকে আরও হায়ার ফ্রিকোয়েন্সিতে, নিজের ফ্রিকোয়েন্সিটাকে হায়ার ফ্রিকোয়েন্সিতে, ইউনিভার্সকে সেই ফ্রিকোয়েন্সি দাও, এবং তার সাথে সাথে লাইফে অটোমেটিক কিন্তু তোমাদের লাইফে পজিটিভিটি আরও স্পিডলি যাতে আসে, তার জন্য কিন্তু এখানে ল অফ অ্যাট্রাকশনের কথাও বলি। কারণ আমাদের ভাবনা চিন্তা ওটাও কিন্তু আমাদের একটা এনার্জি ক্রিয়েট করছে, তো আমাদের নিজেদের থট প্রসেসের দিকেও খেয়াল রাখতে হবে। ওকে, তো তোমার লাইফে পজিটিভিটি এসেছে অলরেডি, তুমি যে সিচুয়েশান থেকে নিজেকে হিল করেছো, বা ইউনিভার্স তোমাকে সেই সিচুয়েশান থেকে ওভারকাম করার যে এনার্জি তোমার মধ্যে দিয়েছে, বা তোমার লাইফে পজিটিভিটি এসেছে, তো সেই জায়গা দিয়ে একটু ধীরে ধীরে, মানে সমস্ত কিছু তো এক ধাক্কায় হয়ে যায় না, সময়ের সাথে সাথে সব কিছু ইমপ্রুভ ঘটছে, তুমি তোমার লাইফে ইমপ্রুভ ঘটতে দেখছো। বিশেষ করে 2026 সাল পড়ার সাথে সাথে সমস্ত এনার্জি শিফট হয়েছে ডাইমেনশন থেকে, সমস্ত এনার্জি কিন্তু নেগেটিভ এনার্জি ক্লিন করা হচ্ছে, এবং যারা খারাপ কাজ করেছে তাদেরও শাস্তির সময় শুরু হয়ে গেছে, কারণ চেঞ্জিংয়ের সময় এসেছে। যারা অনেক লম্বা সময় ধরে সাফারিং করছো, তার সাথে সাথে কিন্তু প্রচুর নিজের কর্মের দিকেও খেয়াল রেখে এগিয়ে যাচ্ছ, প্রচুর চেষ্টা করেছো নিজের লাইফে যেটা পাওয়ার জন্য, সে যে কোনো ক্ষেত্রে হোক, তো সেটা পাওয়ার সময়ও এসে গেছে, কারণ সেটাও তোমার কর্ম। ওকে, তো সমস্ত দিক থেকে কিন্তু ব্যালেন্স আসছে, সিচুয়েশান কিন্তু অটোমেটিক শিফট হয়েছে। ওকে, তো তোমাদের মধ্যে কিন্তু সেই পজিটিভ অ্যাওয়ারনেসটা আসতে হবে, এবং পজিটিভিটি, নিজের পজিটিভ শব্দটাও নিজের সাথে নিজে বলতে হবে, কারণ আমরা যখন কোনো খারাপ কিছু বলি, সেই এনার্জি অটোমেটিক আমাদের লাইফে ক্রিয়েট হতে থাকে। তাই নিজের সম্বন্ধে খারাপ বলা মানেও কিন্তু এই যে টেম্পারেন্সের ব্যালেন্স, সেটাও কিন্তু ডিলে হয়ে যাওয়া। কারণ আমাদের এনার্জি, যারা একটু স্পিরিচুয়াল, যারা জানো এনার্জি কী, তারা কিন্তু এটা বোঝো যে আমাদের শব্দও কিন্তু আমাদের লাইফে ইম্প্যাক্ট ফেলে। যেটা তুমি বারবার নেগেটিভলি বলে এসেছো, সেই সমস্যাটা কিন্তু তুমি আস্তে আস্তে তোমার লাইফে দেখতে শুরু করেছো। হয়তো তুমি সাফারিং করেছো, কিন্তু সেই নেগেটিভটা বারবার বলেছো, সেটা যেন আরও আরও সাফারিং দিয়েছে তোমাকে। ওকে, তো সেই জিনিসগুলোর মধ্যেও অ্যাওয়ারনেস একটা প্রয়োজন। ওকে, তোমার লাইফে কিন্তু অলরেডি চেঞ্জেস চলে এসেছে, অলরেডি পজিটিভিটি চলে এসেছে, তুমি নিজের মধ্যেও সেই এনার্জি ফিল করছো, এবং ইউনিভার্স তোমাকে গাইড করছে যে নিজের মাইন্ডটাকেও পজিটিভ করো এবং এগিয়ে যাও, তোমার লাইফে সব কিছু ঠিক হচ্ছে। ওকে, কারণ জাজমেন্ট টাইম চলে এসেছে। বললাম না, 2026 থেকেই শুরু হয়েছে এই সময়, পুরো ডাইমেনশন থেকে চেঞ্জ হয়েছে, এবং ইউনিভার্সাল দেখবে এখন খারাপ ভালো দুটো ঘটনাই ঘটছে, কখনো খারাপটাই বেশি ঘটছে, কারণ প্রকৃতি তার রূপ দেখাচ্ছে, তার কারণ প্রচুর, মানে মানুষ কর্মের প্রতি অ্যাওয়ারনেস কম, যার জন্যই অনেক খারাপ কিছু ঘটনা আমরা দেখি শুনি। তো আমাদেরকে যত আমরা অ্যাওয়ারনেস হব, তত কিন্তু আমাদের এনার্জি ক্লিন হতে থাকবে। তো জাজমেন্ট টাইম, এখানে তুমি যে সাফারিং করেছো তারও কর্মের ফল তুমি পেতে চলেছো, ভালো ফল পেতে চলেছো, এবং তোমার লাইফের সমস্ত দিক থেকে হিল হচ্ছে, সমস্ত সিচুয়েশান, সম্পর্ক, সব দিক থেকে। ওকে, সমস্ত দিক থেকে তোমার লাইফে হিলিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, বা ঠিক হচ্ছে। দ্য এম্পারার অ্যান্ড দু ওকে, এখানে কিন্তু যারা কেরিয়ারের থ্রু দিয়ে অনেক লম্বা সময় ধরে স্ট্রাগল করছে, তারা কিন্তু একটা পাওয়ারফুল পজিশনে বসতে চলেছো, যেখানে তোমাকে একটা সম্মানের জায়গায়, বা তুমি সেই জায়গায় বসতে চলেছো, বা তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি, সেই এনার্জি শিফট হয়েছে, যেখানে তুমি সাকসেসের চূড়ান্ত শিখরে পৌঁছতে চলেছো, এবং তুমি যা করছো তা করতে থাকো, তোমার লাইফে কিন্তু একটা মেজর চেঞ্জেস শিফটিং আসছে আর্থিক দিক থেকে। যারা কনসিভের ব্যাপারে অনেক লম্বা সময় ধরে কনসিভ করতে পারছো না, বা কোনো সিচুয়েশানের কারণে হচ্ছে না, তো সেই জায়গাটাও কিন্তু হিল হচ্ছে তোমার লাইফে। তুমি কনসিভ করবে খুব তাড়াতাড়ি, 2026-এর মধ্যেই কিন্তু তুমি কনসিভ করতে পারবে। ওকে, এবং এখানে কিন্তু নিজের মাইন্ডসেটকে পজিটিভ রাখতে বলা হচ্ছে, এবং তোমাকে কিন্তু কোনো রকম স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড হতে বলা হচ্ছে, কারণ এখানে কিন্তু তোমার কনসিভের সাথে সাথে তোমার নিজের হিলিংও প্রয়োজন, এবং তোমার মাইন্ডসেট পজিটিভও প্রয়োজন। অনেক লম্বা সময় ধরে তুমি
চেষ্টা করেছিলে নিজের শান্তিপূর্ণ নিজের ইচ্ছেগুলো স্বপ্নগুলো পূরণ করার, তো সেই এনার্জি তোমার লাইফে শিফট হয়েছে। তোমার সমস্ত ইচ্ছে কিন্তু পূরণ হওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে, অনেক সময় ধরেই শুরু হয়ে গেছে, এবং খুব শীঘ্রই তুমি তোমার ম্যানিফেস্টেশন তোমার সামনে ঘটতে দেখবে। কারণ ইউনিভার্স কিন্তু সমস্ত ক্লিনজিং করে দিয়েছে। যখন আমাদের মধ্যে ক্লিনজিং কমপ্লিট হয়ে যায় তখন পজিটিভিটি আসতে শুরু করে, এবং পজিটিভিটি আসা মানেই পরিবর্তন শুরু। ওকে, দ্য লাভার্স কার্ড অ্যান্ড দ্য ফরচুন। এখানে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে মেজর শিফট, সম্পর্কের রিইউনিয়ন হতে চলেছে, এবং এই সম্পর্কের মধ্যে ঈশ্বরীয় ব্লেসিংস রয়েছে, এবং এই সম্পর্ক একটা পরিপূর্ণ সম্পর্ক হতে চলেছে। দ্য ফরচুন, এখানে সময়ের মেজার শিফট করেছে এবং সেই মানুষটির মধ্যেও মেজার শিফটিং এসেছে। ওকে, মেজার আরকানা থেকে কিন্তু একদম মেজরলি তোমার লাইফে সমস্ত কিছু ঘটছে অলরেডি। ওকে, তো চলো তোমার কি গাইডেন্স কি আছে ইউনিভার্সের তরফ থেকে, কি গাইডেন্স আছে চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য, কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ, কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখো 10 অফ পেন্টিকলস, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা মেজর শিফট আসছে, এবং তুমি কিন্তু এই সম্পর্কের মধ্যে এক সুন্দর মিষ্টতার পরিপূর্ণতায় একটা খুব হ্যাপিনেস যেটা তুমি চেয়েছিলে পাস্টে, সেই সম্পর্কে কিন্তু আবার নতুন করে প্রাণ আসছে। ওকে, তো তোমাকে বলা হচ্ছে পুরনো যে কষ্ট, যে না পাওয়া, পুরনো সেই অভিজ্ঞতা, সেগুলোকে আর নিজের মধ্যে ব্লক করে রেখো না, সেগুলোকে স্টোর করে রেখো না। কারণ যদি তোমার মধ্যে সেই এনার্জি স্টোর থাকে তাহলে কিন্তু সেটা তোমাকে আবার এফেক্ট করবে। তাই সেই এনার্জিটাকে ক্লিন করতে বলা হচ্ছে, সেই এনার্জিকে লেট গো করো। সমস্ত কিছু বা কেউ তোমাকে প্রচুর হার্ট করেছে, সেগুলোকেও মনে করো না, সেগুলোকেও লেট গো করো, তাকে ক্ষমা করে দাও, নিজের কাছে নিজে ক্ষমা চাও। কারণ আমরা অনেক সময় নিজেকে ভীষণভাবে কষ্ট দিই, অন্যের ব্যবহারেও নিজেকে আমরা ছোট করি, নিজেকে কষ্ট দিই যে আমি এটা যোগ্য না, আমি এটা ডিজার্ভ করি না, আমার সাথে তো এরকমই হয়, এই সমস্ত কথা বা এই সমস্ত আমরা নিজেকে হার্ট করি। তো আমরা যখন নিজেকে ভালো না বাসবো আমাদের কেউ ভালোবাসবে না। ওকে, সো দেখো জাগলিং সিচুয়েশান কিন্তু তোমার শেষ হয়েছে, তুমি কিন্তু সেই এনার্জিকে ক্যারি করো না, এটা তোমার জন্য বিশেষ গাইডেন্স। যারা দেখছো নিজের মধ্যে কোনো নেগেটিভ এনার্জিকে ক্যারি করো না। যদি তোমার কোনো কিছু মনে পড়ে খারাপ ফিলিং হয় যে আমার সাথে এই ব্যক্তি খারাপ করেছে, তো সেই যে কষ্ট বা খারাপ লাগাটাকে লেট গো করো, প্লিজ লেট গো। নিজেকে বলো প্লিজ লেট গো, আমি এই ফিলিংটাকে আমার মধ্যে আর রাখতে চাই না। কারণ যেটা রাখবে সেটা প্যাটার্ন হয়ে আসবে। আমরা ভালো কিছু রাখবো, খারাপ কিছু অন্তরে রাখবোই না। কারণ আমরা যত নিজেদেরকে ক্লিন করব আমাদের এনার্জিতে তত পজিটিভিটি আসবে, ভালো কিছু আসবে। ওকে, কারণ তোমার এখন সমস্ত কিছু ভালো কিছু পাওয়ার সময়। নেগেটিভিটিকে ক্লিন করো। ওকে, কারণ নেগেটিভিটিকে ক্লিন না করলে কিন্তু ওই এনার্জিটাও কিন্তু আমাদের মধ্যে মাঝে মাঝে যখন ভালো কিছু আসবে তার মধ্যেও যদি তুমি সন্দেহ বা তার মধ্যেও নেগেটিভ কিছু খোঁজো, তো অটোমেটিক কিন্তু এনার্জি ক্রিয়েট হয়ে যায়। ওকে, সো সেই জিনিসটাকে তোমাকে অ্যাওয়্যার হতে বলা হচ্ছে। এটা ইউনিভার্সাল গাইডেন্স মেসেজ। যারা দেখছো তারা নিজেদের ফিলিংসের ওপরে সতর্ক হও, যে তুমি একটা সম্পর্ক বা যেটা তুমি পেতে চাইছো ওটা তুমি তোমার লাইফে যা আসছে তার মধ্যে তুমি পজিটিভ খুঁজছো না নেগেটিভ খুঁজছো। যদি নেগেটিভ খোঁজো তাহলে কিন্তু অটোমেটিক সেই এনার্জি তুমি ক্রিয়েট করছো, তুমি নিজেই ক্রিয়েট করছো, অন্য কেউ করছো না, এবং সেটা তোমার সাথে ঘটবে আবার। তো যদি সেটা না চাও তাহলে সেই ফিলিংটাকে পুরো লেট গো করো। যখনই খারাপ লাগবে, তুমি তো রাখতেই চাও না, তো সেটাকে ফরগিভ করে দাও, আমি রাখতে চাই না, প্লিজ লেট গো। ওকে, এরকম করে তোমরা তোমাদের এনার্জিকে ক্লিন করো, মন্ত্র চ্যান্টিং করো, তার সাথে সাথে কিন্তু কোনো স্পিরিচুয়াল বই পড়তে পারো। ওকে, এটা তোমাদের জন্য গাইডেন্স। সো লাইফে তো প্রচুর চেঞ্জেস চলে এসেছে,
ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এই রিডিং দেখলে কিন্তু তুমি শুধু তোমার প্রবলেম নয়, তার সাথে সাথে ইউনিভার্সের সলিউশনও পাবে, কারণ ইউনিভার্স সেটা চায় যে তোমরা এই সলিউশনগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করো এবং তোমাদের জীবনে চেঞ্জেস হোক। কারণ আমি কেউ না, আমাকে জাস্ট নিমিত্ত বানানো হয়েছে, যার কাছে পৌঁছানো তার কাছেই পৌঁছাবে, এবং ইউনিভার্স যার কাছে পৌঁছে দেওয়ার তার কাছেই পৌঁছে দেবে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে।